ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখা এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। ফেসবুক এই বিষয়টা মাথায় রেখে নতুন একটা আপডেট নিয়ে আসছে। আপনারা এখন ফেসবুকে আপনার ফেসটা আপলোড দিয়ে রাখবেন এবং পরবর্তীতে যখন কোথাও আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন, শুধুমাত্র আপনাদের ফেসটা দিলেই হবে, কোনো পাসওয়ার্ড দরকার হবে না। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে আপনার যে ফেসটা সেটা সেট আপ করবেন এবং পরবর্তীতে পাসওয়ার্ড ছাড়াই ফেস দিয়ে লগ ইন করতে পারবেন। ফেসবুকে সেলফি ভিডিও সেট আপ করার জন্য আমি সরাসরি চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টে। এখান থেকে পাশে যে ৩ টা ডট আছে এটার উপর ক্লিক দেবো এবং নিচ থেকে চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিংয়ের উপর ক্লিক দেবো। এখান থেকে আমাদের কিন্তু দেখুন আছে মেটা অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক দেবো। এখানে আমাদের যে অ্যাকাউন্টের যে কার্যক্রমগুলো সব কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা ক্লিক দেবো লগইন অ্যান্ড সিকিউরিটি। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের এই যে সিকিউরিটি এটা সেগুলো কিন্তু দেখা যাবে, যেমন কন্ট্যাক্ট ইনফো, চেঞ্জ পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং ভেরিফিকেশন, সেলফি, সেভিং লগইন এবং পাসকি। আমরা যেহেতু এখানে সেলফি আপলোড দেবো, সেক্ষেত্রে ভেরিফিকেশন যে সেলফি এটার উপরে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু প্রোফাইলটা দেখাবে। আমরা প্রোফাইলটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এই যে সেলফিটি আইডেন্টিটির ফলে কি আমরা সুবিধা পাবো সেটা কিন্তু এখানে দিয়ে দিছে। এখানে প্রধানত ৩টা সুবিধা আমাদের দেওয়া হবে, যেমন ইউর ভিডিও সেলফি ওনলি বি ইউজ কনফার্ম ইউর আইডেন্টিটি এনি সেফড সিকিউরিটি অর অথেন্টিকেশন পারপাস। মূলত আমাদের এই যে ফেসটা যে আপলোড দেব, এই ফেসটা শুধুমাত্র আমাদের কিন্তু সিকিউরিটি এবং আইডেন্টিটি মানে আমাদের পরিচয় শনাক্তের জন্য শুধুমাত্র ব্যবহার হবে। মানে ওই যে আমরা লগ ইন করার জন্য ব্যবহার করা হইবে। তারপর এখানে আরেকটা বিষয় লিখে দিয়েছি, ইউর ভিডিও সেলফি ওয়ান নট বি ভিজিবল অন ইউর প্রোফাইল। মানে আমি যে সেলফিটা এখানে আপলোড দেবো এটা আমার প্রোফাইলে শো করবে না, শুধুমাত্র এই সেটিংই আপলোড হবে। এটা একটা ভালো বিষয়। তারপর লাস্ট হচ্ছে ইউ ক্যান ডিলেট অর আপডেট ইউর সেলফি হাউএভার ইউ ওয়ান্ট। মানে আমি চাইলে আমার এই যে সেলফি ভিডিওটা এখানে আপলোড দেবো সেটা চাইলেই কিন্তু আমি ডিলিট করতে পারবো এবং আপডেট দিতে পারবো। কারণ দেখা যায় আমাদের বয়সের তারতম্যর কারণে আমাদের অনেক সময় ফেস পরিবর্তন হয়ে যায়। তো আমরা চাইলে ডিলিট করতে পারবো এবং পুনরায় আপলোড দিতে পারবো। তো আমি এগুলো পরে নিলাম। এখন আমি নেক্সট অপশনে ক্লিক দেবো। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের একটা ইমেলে কোড পাঠানো হয়েছে। আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে, আপনারা টু ফ্যাক্টর দেওয়া যেখানে সেখানেই পাঠাতে পারে। তো আমার যেহেতু ইমেলে পাঠাইছে, সরাসরি আমি ইমেলে চলে যাবো। ইমেল থেকে এখানে কোডটা নিয়ে আমি এখানে পেস্ট করে কন্টিনিউ পরে ক্লিক দেবো। ব্যাস, এখন কিন্তু আমার এখানে সেলফির জন্য প্রস্তুতি হইতে বলতে আছে স্টার্ট সেলফি, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের যে ক্যামেরার পারমিশনটা সেটা চাইতে আছে। তো আমি নেক্সট অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার এখানে অ্যালাউ চাইবে, ক্যামেরার অ্যালাউ দিয়ে দেবো। দেখুন আমার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে যখন আমি সেলফিটা আমার ওপেন হয়েছে, দেখুন টার্ন অন দ্য লেফট মানে আমাকে বাঁদিকে তাকাইতে বলছে। তো আমি বাঁদিকে তাকাইছি, হয়ে গেছে। আবার উপরে তাকাইতে বলছে। এখানে যে কোন দিকে তাকাইতে হবে সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে এবং নিচে লেখা আসে, আপনারা পরে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং এই ভিডিওটা আপলোড হইতে আছে। ভেরিফিকেশন যে কনফার্ম সেটা লেখা আসছে। মূলত আমার এই সেলফি ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর একটু রিফ্রেশ দেবো। পুনরায় আমি ভেরিফিকেশন সেলফি এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমার প্রোফাইলটা সিলেকশন করব। দেখা যাবে এখানে যে আমি ভিডিওটা আপলোড দিছি সেটা কত তারিখ আপলোড দিছি, 28 তারিখ 2026, সেটা এখানে লেখা আছে। এখানে কিন্তু আপডেট সেলফি ভিডিও আমি শুরুতে যেটা বলছিলাম, চাইলে আমরা আপডেট দিতে পারবো। তারপর হচ্ছে ডিলিট সেলফি ভিডিও, আমরা চাইলে ডিলিট করতে পারবো, মানে আমরা আপডেট দিতে পারবো। তো এখন যদি ব্যাক অপশনে ক্লিক দিই, ক্লিক দিলে কিন্তু প্রোফাইলে আসলে দেখা যাবে আমার এই সেলফি ভিডিওটা কিন্তু প্রোফাইলে আপলোড হয় নাই। এছাড়াও আমার ইমেলে কিন্তু অলরেডি ইমেল চলে আসছে। যদি আমি ইমেলটা চেক করি, আমার এই সেলফি ভিডিওটা কোথায় বসে আপলোড দেওয়া হয়েছে সেটা কিন্তু চলে আসছে। যেমন আমি বরিশালে বসে আপলোড করছি। আমার ডিভাইসটা ছিল ভিভো V27e, অ্যান্ড্রয়েড একটা ডিভাইস। তো যাবতীয় এখানে ইমেলে দিয়ে দিছে, কারণ এই সেলফি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাসওয়ার্ড ছাড়াই এটা লগ ইন হবে। তো এখানে সেলফি ভিডিও আপলোড করা শেষ। আপনারা চাইলেই এভাবে ইজিলি আপনার ফেসবুকটাকে সুরক্ষা রাখার জন্য সেলফি ভিডিও অবশ্যই আপলোড দিবেন, কারণ অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে যাই, রিকভারি করতেও কিন্তু ঝামেলা। এছাড়াও যেহেতু এটা আইডেন্টিটি, আপনার ফেসবুকটা ডিজেবল অথবা অন্য কমিউনিটি গাইডলাইন থেকে রক্ষা করবে এই সেলফি ভিডিওটা। সেক্ষেত্রে এখনই আপনারা সেলফি ভিডিও আপলোড দিয়ে দেন ফেসবুকে।